নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আজকেও ঘুম থেকে উঠে আজকেও একটু আগে আগে উঠেছি। ভাবলাম জানলা দরজাগুলো খুলে দিই, কারণ সকাল সকালই না অনেকটা আলো চলে আসে, আর তার মধ্যে অনেক সময় বৃষ্টি হয়, মেঘ হয়, সেই কারণে না ঘরগুলো কেমন বদ্ধ অন্ধকার হয়ে থাকে। সেই কারণে ঘুম থেকে উঠেই আগে সব দরজা জানলা খুলে দিয়েছি। কিন্তু বাইরে দেখেছো কেমন অন্ধকার, তারপরেও খুলে দিয়েছি যে বৃষ্টি হলেও একটু ঠান্ডা হাওয়া ঘরে আসবে, সেই কারণে। তারপর চলে এসেছি রান্নাঘরে, ডিউটির রান্না করব। আর আজকে একটু ভালো মন্দ করতে ইচ্ছা করছে, বৃষ্টির দিন, আর আগের দিন বর মাংস এনেছিল, সব গুছিয়ে রেখেছিলাম। তাই বর বলছে আজকে একটু ভালো মন্দ কিছু করো, এমনি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা, তাহলে ভালো কিছুই করে দাও টিফিনে। তা আমিও তাড়াতাড়ি উঠেছি। তা ভাবলাম যে আজকে তাহলে কী করি, তাহলে পোলাও করি। আর তেহেরির মতন যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা আজকে তেহেরি করব না। তার কারণ হচ্ছে আজকে একটু বেগুনের আচার খেতে ইচ্ছা করছে, সেই কারণে তেহেরির সাথে ওটা ভালো লাগবে না। তাই ভাবছি একটু পোলাও করি, তেহেরির মাংসটা তেহেরির মাংসের মতনই রান্না করব, শুধু পোলাওয়ের সাথে ওটাকে আর মেশাবো না। আর হচ্ছে এদিকে বেগুনের আচার করব। আর ছেলেকে একটু দেখি ওই ফ্রেঞ্চ ফ্রাই করে দেবো, আর কিছুটা হচ্ছে চিলি পটেটো করে দেবো। আর এইদিকে দেখো আলু ভাজতে দিয়ে দিয়েছি, তেহেরির আলু। আমি আলু ছাড়া তো আমাদের চলে না, জানোই। আর ওইদিকে পোলাও বসিয়ে দিয়েছি। আর আজকে পোলাও হাঁড়িতেই করব। আমি বেশিরভাগ হাঁড়িতেই পোলাও করি, এতে সুবিধা হয়। হাঁড়ির মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি সাদা, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে দিয়েছি কুচনো পেঁয়াজ, ওটা পুরো বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে। তারপর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি। তারপর কাজু কিশমিশ দিয়ে ওটাকে ভেজে নিয়েছি। তারপরে পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দিয়েছি। এবার ওটা একটু ভালো করে ভাজবো। চাল যতটা ভালো ভাজা হবে, পোলাও ততটাই ঝরঝরে হবে। এদিকে দেখো মাংসের জন্য যে আলুগুলো ভেজে নিয়েছি তুলে নিলাম। আর এই কড়াইতেই গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ওই কুচনো পেঁয়াজগুলো দিয়েছি। এই পেঁয়াজটাও পুরো বেরেস্তার মতন ভেজে নেব, একদম ভালো করে ভাজা ভাজা। আর ওইদিকে পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে, ওইদিকে আমি গরম জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু পোলাওতে সবসময় গরম জলই দিই, ঠান্ডা জল দিলে না দলা পাকিয়ে যায় চাল, আর ভেতরের চালগুলো দানা দানা থাকে। আর যেহেতু আমার গরুর দুধ নেই, গরুর দুধ অল্প করে রাখি, ছেলে শুধু খায়, সেই কারণে আমি গুঁড়ো দুধই বেশি ব্যবহার করি। তাই গুঁড়ো দুধ জলে গুলে পোলাওতে দিয়ে দেবো। আর গরুর দুধ থাকলে তো খুব ভালো হতো, দুধ না দিলেও হয়, তবে দুধটা দিলে কি বলো তো, পোলাওটা একটু সাদা হয়, স্বাদ তো বাড়েই, তবে কি বলো তো, না দিলেও চলে, অত যে দিতেই হবে এরকম কোনো মানে নেই, থাকলে দিও। আর এখান দিয়ে আমার পোলাওটার মধ্যে নুন দিয়ে দিলাম, কারণ প্রথমে নুন দিইনি, এখন নুন দিলাম। আর চিনি খুব কম দিই আমি, আর দিলেও লাস্টে দিই, খুব বেশি পোলাওতে চিনি দিই না, কারণ যে মাংস রান্না করি সেগুলোতে একটু চিনি দিই। তো মানে পোলাওর সাথে খাওয়ার জন্য যে মাংসগুলো করি, কষাতে আমি কখনো চিনি দিই না। ওইদিকে দেখো পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ওই তেহেরির চিকেনটা করে নিচ্ছি, মানে তেহেরির মতন যে মাংসটা। আগের দিন তো সব কিছুতে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু বাদাম বাটাটা দিয়ে বলেছিলাম, তো আজকে বাদাম বাটা দিয়ে নিচ্ছি। আর আলুটাও দিয়ে নিচ্ছি, কারণ আলুটা তো খুব তেলে ভাজিনি আর কড়া করেও ভাজিনি, সেই কারণে আলুটা একটু কাঁচা কাঁচাই আছে, তাই মাংসও কষে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে যে বললাম না বেগুনের আচার করবো, আর ফ্রেঞ্চ ফ্রাইও কালকে আমি কেটে এটাকে হালকা সেদ্ধ করে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ডিপে রেখে দিয়েছিলাম। যখন যেটুকু খাওয়ার দরকার বের করে সেটা ফ্রাই করে নিলেই হয়ে যাবে, পুরো দোকানের মতন কুড়মুড়ে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়। তোমরা এভাবে করে দেখো, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর ওই দিক দিয়ে দেখো আমার পোলাও দমে সুন্দর হয়ে গেছে। এবার আমি ঘি দিচ্ছি আর চিনি। আমি কিন্তু পোলাওয়ে প্রথমে ঘি দিই না, তাহলে ঘিয়ের গন্ধটা নষ্ট হয়ে যায়। আমি লাস্টে পোলাও পুরো চাল সেদ্ধ হয়ে গেলে তখন আমি ঘি দিয়ে আর একটু দমে রাখি। আর এদিকে দেখো আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে, এর মধ্যে দিলাম গুঁড়ো দুধ, দিলাম চিনি আর লেবুর রস। এবার এটা দিয়েও একটু কষিয়ে একদম যখন এটা গামাখ হয়ে যাবে তখন ঝোল দেবো। আর আমার এই মাংসগুলো না ঝোল ছাড়া এমনি শুকনো খেতেও ভীষণ ভালো লাগে। আর এদিক দিয়ে দেখো বেগুনের আচার করবো বলে বেগুনের মধ্যে নুন দিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে যেরকম বেগুন ভাজা খাই সেরকম করে ভেজে নেব। আগে খুব খাওয়া হতো জানো তো, অনেক দিন এরকম বেগুনের আচার খাওয়া হয় না। আগে পোলাও হলেই বেগুনের আচার করতাম, তবে বেগুনের আচার না একটু লম্বা লম্বা করে কাটে। এবার বর প্রথম খাবে, এবার খাবে কি না সেটাও তো আমি বুঝতে পারছি না, সেই কারণে খুব বেশি বেগুন নিইনি, একটা বেগুনকে গোল গোল করে কেটে নিয়েছি। আর লম্বা করে কাটলে একটা বেগুনকে 4 ফালা করা হতো, তাহলে তো যদি না খায় নষ্ট হবে, সেই কারণে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, তাহলে অনেকগুলো বেগুন লাগবে না। যদি ভালোবাসি সামনে একদিন করে খাওয়াবো। আর এদিকে দেখো অনেকটা তেল গরম করতে দিয়েছি পাশের কড়াইয়ে, সেখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে রাখবার, কিছুটা হচ্ছে ওই চিলি পটেটো করবো বললাম, ওই সেমই প্রসেস, এভাবে ভেজে নিয়ে যেভাবে আমরা চিলি চিকেন করি বা চিলি পনির করি সেমভাবে চিলি পটেটো ভালো লাগে খেতে। এভাবেই আজকে ছেলেকে দেবো। ছেলেকে আজকে মাছ ডিম বা মাংস কিছুই দেবো না, ওটা দিয়েই খাবে, ও ভীষণ ভালোবাসে। এর আগেও একদিন করে খাইয়েছিলাম। ওই দেখো আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কী ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, যেরকম কালার এসেছে সেরকম মুচমুচে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে তো সব কিছুই নরম হয়ে যায়, তবে এটা অনেকক্ষণ শক্ত থাকে, কারণ এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারের কোটিং করা আছে। আর এদিকে দেখো আমার এই চিকেনটা হয়ে গেছে, এর মধ্যে ওই যে আমি ঘরে বানিয়ে রাখা বিরিয়ানি বা এইসব মাংসের জন্য যেই মশলাগুলো থাকে, তেহরি বলো বা রোস্ট বলো, আমি তো এই একই মশলা করে রেখে দিই, সেটাই দিয়ে দিয়েছি।
আমি মাংস রান্না করলে বেশিরভাগ আমার ঘরে তৈরি এই মশলাটাই দিই, কেনা মশলা খুব কম দিই। ওদিক দিয়ে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে টিফিনটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু অফিস আছে তাই এটা ঠান্ডা হতে থাক। আর এইসব চিকেন আমার বড় ভীষণ খেতে ভালোবাসে। আর এদিকে দেখো ওই চিলি পটেটো করবো বলে তেল দিয়েছি কড়াইতে, তার মধ্যে দিয়েছি রসুন কুচি, রসুনগুলো একটু ভালো করে ভাজবো। আর ওইদিকে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে এক এক করে। কিছুটা বেগুন ভাজা শুধু তুলে রাখবো, যদি বর আচার না খায় সেই কারণে তুলে রাখবো, যদি খায় তারপর পরে মিশিয়ে দেবো মশলার সাথে, অসুবিধা হবে না। আর অনেকগুলো বেগুনই হয়েছে একটা বেগুন থেকে, বেশ ভালো ছিল এই বেগুনটা। আর এইদিকে দেখো আমার ওই রসুনটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটু মোটা মোটা করে কেটেছি। আর ক্যাপসিকাম তো আমার সবসময় কাটাই থাকে ডিপে জানো, আর পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ এরকম মোটা করে পেঁয়াজ আমি খুব একটা কেটে রাখি না বক্সে, আমি একদম কুচনো পেঁয়াজ রাখি। আর এখন তো ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে অল্প সামান্য একটু জল দিয়েছি, যেহেতু ছেলে খাবে, পেঁয়াজটা একটু শক্ত থাকলে খাবে না। আর এটার মধ্যে আমি চিনি দেবো না, আমাদের কোনো খাবার হলে হয়তো চিনি দিতাম, যেহেতু ছেলে খাবে চিনি দেবো না। দিলাম নুন, দিয়ে এটা যখন মাখা মাখা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি যে আগে থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, সেটা দিয়ে একটু গামাখায় পুরো একদম ড্রাই ড্রাই হয়ে যাবে, নামিয়ে নেবো। আর ওইদিকে আচার বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিলে খুব ভালো হতো, আমি দিইনি, তাড়াহুড়োর মধ্যে দেওয়া হয়নি, কিন্তু এর মধ্যে গোটা গরম মশলা যায়। তারপর পাঁচফোড়ন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়ে নুন, হলুদ, জিরে, যেভাবে মাংস রান্না করা হয় সেম প্রসেস, শুধু এর মধ্যে পাঁচফোড়ন যাবে। এটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে তেঁতুলের পাল্প দিয়ে দিতে হবে, মানে তেঁতুলটাকে আগে ভিজিয়ে রেখেছি, সেটা থেকে ছেঁকে নিয়ে জুসটা দিয়েছি আর কি, দিয়ে ওর মধ্যে চিনি, প্রচুরটা পরিমাণে চিনি লাগে, টক মিষ্টি ঝাল ঝাল হয়, ভীষণ ভালো লাগে। আর আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে, দিলেই হয়ে যাবে বেগুনের আচার, ভীষণ টেস্টি হয়, বিশেষ করে পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে। আর এখান দিয়ে সকালের টিফিন করে নিচ্ছি হচ্ছে ম্যাগি, এগুলো তো দুপুরে খাওয়া দাওয়া। আর আজকে যেহেতু ভাত করিনি সেই কারণে সকালে আবার রুটি করতে হবে, সেই কারণে আর ইচ্ছে করলো না যে রুটি টুটি কিছু করি, ঘরে অনেকটা ম্যাগি ছিল, ভাবলাম যে ম্যাগি করি, মা আর ছেলের হয়ে যাবে। এইদিকে পেঁয়াজ আর লঙ্কা একসাথেই ভেজে নিয়েছি। আর কি করেছি বলো তো, ওর মধ্যেই ডিম দিয়ে দিয়েছি, আলাদা করে আর ডিম বাটিতে দিইনি, ওর মধ্যেই দিয়ে বা ভেজেও তুলে রাখিনি, দুজন খাবো আমি আর ছেলে, আর কি করব, ওর মধ্যে দিয়েই ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর তার মধ্যেই দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ছেলে খায় তো, খুব বেশি ম্যাগি মশলা আমি দিই না, খুব কম, যেটুকু না দিলে নয়। অনেকগুলোই ম্যাগি করেছিলাম সেদ্ধ, যদি ওর বাবা খায় অসুবিধা হবে না, বা রেখে দেবো বিকেলে এসে খাবে। আর এখান দিয়ে ম্যাগিগুলো দিয়ে দিলাম, ম্যাগিগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো। ম্যাগি সবাই করতে জানে, তবে যেহেতু আজকে আমি খাবো সেহেতু এই ম্যাগি শুধু সেদ্ধ করলাম না, আমার শুধু সেদ্ধর থেকে এভাবে খেতে ভালো লাগে। তবে আমি দেখেছি ছেলে এটার থেকে শুধু সেদ্ধ করে দিলেই ভালো খায়। এবার বাসন মাজবো, তার আগে একটু চা খেয়ে নিচ্ছি, চা করেছি নিজের জন্য, চা খাবো, তারপর আবার কাজে লাগবো। আর ওইখান দিয়ে বর স্নানে চলে গেছে, এসে খাবে, তাকেও খেতে দেবো, টেবিলে খাবার দিয়ে এসছি যদিও, তারপরেও কি বলো তো, যখন খায় তখন তো পাশে থাকতে হয়, কী লাগে না লাগে, সেই কারণে চেষ্টা করি ও একদম স্নান থেকে বেরোনোর আগে রান্নাঘরের কাজটা মিটিয়ে নিতে। আর বিশেষ করে উঠে গেলে ছেলেকে ধরার ব্যাপার থাকে তো, সেই কারণে খুব তাড়াহুড়ো করি, এইটুকু সময় ভীষণ কষ্টের। তার কারণ কি বলতো, পরে কিন্তু অঢেল সময়, সারাদিন সময় শুধু ফাঁকা পড়ে থাকবে কাজ করার, কিন্তু তখন ছেলে তো উঠবে না, ছেলে তখন দাদান বাড়ি থাকে, এখানে থাকে, কিন্তু সকালবেলা উঠে গেলে ওকে ধরা রান্না করাটা একটু কষ্টের, সেই কারণে যতক্ষণ ঘুমায় চেষ্টা করি ততক্ষণে কাজগুলোকে সেরে নেওয়ার, নাহলে কিন্তু সারাদিন অনেক সময় পাই, আমার তো এর বেশি আর কোনো কাজ নেই তারপরেও। আর এখান দিয়ে দেখো মা তাল পাঠিয়েছিল, এই প্রথম এবছরের তাল খাচ্ছি, তাই বড়া করব, ঘরে সব কিছুই থাকে, তাই যখন তাল পাঠিয়েছে তাই ভাবছি যে বড়াই করি। মা আবার জাল দিয়ে পাঠিয়েছে, আমার আবার জাল দেওয়া তালের থেকে না কাঁচা তাল দিয়ে বড়া খেতে বেশি ভালো লাগে, এবার নষ্ট হয়ে যাবে, দুদিন আগে নিয়েছে তাল, তাই জাল দিয়ে দিয়েছিল। তার মধ্যে দেখো দিলাম তাল একটা বাটিতে, তার মধ্যে দিলাম নারকেল কুড়োনো, আমার ডিপে থাকেই জানো, দিচ্ছি একটু সুজি, আর দেবো ময়দা আর চিনি। আর কি বলো তো, চালের গুঁড়ো দিলে খুব ভালো হতো, আমার কাছে চালের গুঁড়ো নেই, তবে আতপ চাল আছে, কিন্তু ভেজাও, ওটাকে আবার গুঁড়ি করো, অনেক বেলা, অনেক দিন, অনেক সময়ের ব্যাপার, সেই কারণে আর ইচ্ছে করলো না, ভাবছি যা আছে তাই দিয়ে বানিয়ে রাখি, তাই খেতে খুব ভালো হবে। আর তালটা দেখলাম মিষ্টি ছিল, সেই কারণে খুব বেশি চিনিও দিইনি। এবার এটাকে ভালো করে মেখে রেখে দেবো, বিকেলবেলা ভাজবো, এখন আর এগুলো ভাজবো না, কারণ এরপরে অনেক কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর ছেলেকে একটু সময় দিতে হবে, সব মিলিয়ে অনেক কাজ, সে কারণে এখন আর এগুলো করবো না। আর এই তালের বড়া খেতে জানো তো ভীষণ ভালোবাসি আমরা সবাই, বড় খুব ভালোবাসে, বড় যদি এরকম বড়া পিঠে খুব একটা খায় না, তবে তালের বড়া হলে একটা দুটো খায়।
আর এখান দিয়ে দেখো আমার ফুল গাছগুলোর কি অবস্থা, কদিন বাড়ি না থাকায় যা হয়। আর এই গাছটাতে কুড়ি এসছে, আর সেই নাকচম্পাটা হনুমানে ফেলে দিয়েছিল বললাম না, সেটাই এই গ্রিলের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর আকাশের অবস্থা দেখেছো কি অন্ধকার। আর জানো তো হঠাৎ রোদ উঠছে, এত কড়া রোদ, ভাবছি কাপড়গুলোকে ছাদে দিয়ে আসি, আর সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি, মানে অন্ধকার করে 2 সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে। কি অবস্থা, যতবার যাচ্ছে ছাদ দিয়ে কাপড় মেলতে ততবার নামিয়ে নিয়ে আসতে হচ্ছে, এই করে আরও সময় নষ্ট হয়। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওপরে এখনও কি অন্ধকার মেঘ, মানে আরও একবার নামবে। আর এখান দিয়ে তাও স্নান করে কাছাকাছি করে আসলাম, এই কাছাকাছিগুলো না করলে আজকে হতো না। সেই কারণে এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যেও সেই কাপড় কাচতে হলো। আর বাইরে প্রচণ্ড হাওয়া, ভাবছি হাওয়ায় যেটুকু শুকায়, কিন্তু আকাশের অবস্থা দেখেছো কেমন অন্ধকার মেঘ ঘুরে বেড়াচ্ছে। তারপরেও অনেক সাহস নিয়ে অনেকগুলো জামা কাপড় কেচেছি, এমনি তো প্রচুর কাপড় হয়, তার মধ্যে আজকে বেডশিটও কেচেছি। এই বেডশিটটা না কাচলে হচ্ছিল না, কারণ এর মধ্যে না সেই পিঁপড়েতে একাকার হয়ে গেছিলো। কিছুতেই জানি ঘর থেকে পিঁপড়ে তাড়াতে পারছি না, জানি না কেন, লাল পিঁপড়েই ভরে গেছে। আর এই বেডশিট থেকে আগের দিন ঝেড়েও পিঁপড়ে সরাতে পারিনি, তাই বললাম নামিয়ে দাও, কেচে দেবো। তাই বেডশিট কেচে দিলাম। আর এত হাওয়া, কতক্ষণ মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। আর এখান দিয়ে দেখো সন্ধেবেলায় দেখা হচ্ছে, এখন বড়া ভেজে নেব। আর এই বড়াটা প্রথমে একটা ভাজবো, ভেজে ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে নেব। আমি তাই করি, জানো তো, কে কে করো জানি না, আমি কোনো পিঠে বা এইসব জাতীয় জিনিস করলে বড়াটরা আগে না একটা করে নিই, করে আগে গ্যাসকে দিয়ে নিই, মানে অগ্নিদেবকে দিয়ে নিই, তারপর আমাদের জন্য ভাজি। এবার ভাজা করব গোল গোল করেই। তবে জানো তো, আমি যত সুন্দর করেই করি আর যত যেরম করেই করি, বড়া আমার একই রকম হয়। তবে আমাদের পাশে এক কাকিমা আছে, মিলি কাকিমা, এত সুন্দর তালের বড়া করে, মানে পিঠে পায়েস রান্না তো ভীষণ ভালো হাত, দেখতে যেমন সুন্দরী, কিন্তু তার সাথে না এই বড়াটা এত সুন্দর করে, যেমন হালকা হলুদ হয় তেমন প্রত্যেকটা গোল হয়। কাকিমাটা তো আমি খেয়েওছি, এবং সে ফেসবুকে যখন ছবি দেয় আমি সেটাও দেখি, এত সুন্দর দেখতে হয় কাকিমার বড়া, মিলি কাকিমার মানে তালের বড়া বা পিঠে। আমি তাকিয়ে দেখি যে এত সুন্দর কী করে করে। তার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। তবে আমার বড়া পুরো ওরম পারফেক্ট গোল হয় না, খুব সত্যি কথা, কিন্তু খেতে খারাপ হয় না, বড়া বড়ার মতনই খেতে হয়। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।